যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরানের উপর নিষেধাজ্ঞার নেপথ্যে নানা ষড়যন্ত্র গড়ে তুলেছে। তবে তেহরান কোনো অবস্থাতেই তাদের জাতীয় সার্বভৌমত্ব ও পরমাণু কর্মসূচি নিয়ে আপোস করতে রাজি নয়। পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার বিনিময়ে সীমিত কিছু শর্ত মানার প্রস্তাব দিলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান অটল এবং দৃঢ় প্রতিজ্ঞ। এই অবস্থানই ইরানের কূটনৈতিক জোর এবং আঞ্চলিক শান্তির এক অনন্য নিশ্চয়তা হিসেবে দাঁড়িয়েছে। মাঝে মাঝে চাপ প্রতিবন্ধকতা থাকলেও ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে পশ্চিমারা যদি নিষেধাজ্ঞাগুলো তুলে নেয় তাহলে তারা পারমাণবিক কর্মসূচির বিষয়ে নমনীয়তা দেখাতে প্রস্তুত। এটি একটি বড় সংকেত যা ভবিষ্যতের শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার পথ খুলে দিতে পারে। তবে এই নমনীয়তার মধ্যে থেকেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে কোনো ধরনের আপোস নেই, যা ইরানের জাতীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচির উপর কিছু সীমাবদ্ধতা মানতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে এখনও অটুট অবস্থানেই রয়েছে তেহরান। এমন বার্তায় দিয়েছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর থেকেই কয়েক দফায় ইরানকে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে এই নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবার একটাই পথ, তেহরানকে বন্ধ করতে হবে তার পারমাণবিক কার্যক্রম। কিন্তু এমন শর্তে কোনো মতেই রাজি হতে পারছে না ইরান। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিতভাবেই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালায়, যার মধ্যে গত ২২ জুন মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে তীব্র হামলা চালায়। এই ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যদিও বিষয়টিকে ঘিরে এখনও আন্তর্জাতিক মহলে সন্দেহ রয়েই গেছে। এদিকে ইরান পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করলে দ্বিতীয় দফায় আবারও দেশটির উপর নেমে আসতে পারে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কূটনৈতিকভাবে একটি সমাধানের পথ বের করার আহ্বানও জানিয়েছেন মার্কিন শাসক। এমন পরিস্থিতির মাঝে পারমাণবিক ইস্যুতে ইরান জানালো তাদের অবস্থান। পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে ভাবতে পারে ইরান, এমনটি জানিয়ে মাজিদ রাভাঞ্চি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা ও সীমা সম্পর্কে নমনীয় হতে পারে ইরান, তবে কোনো পরিস্থিতিতেই সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। এ সময় পশ্চিমাদের সাথে এই ইস্যুতে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। 11 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে 25 জুলাই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে ইরান। তুরস্কের ইস্তাম্বুল শহরেই হয় ওই আলোচনা। এ সময় তারা ইরানের পারমাণবিক কর্মসূচির একটি কার্যকরী সমাধান বের করার উপরই আলোকপাত করেন। যদিও এখন পর্যন্ত কোনো চুক্তিতে যেতে পারেনি ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।